হ্যালো পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার আমি চলে এসেছি দুটো নতুন ব্যায়াম নিয়ে। এবার এটা হচ্ছে কিন্তু কোমর ব্যথার ব্যায়াম। আপনারা অনেক অয়েনমেন্ট ইউজ করেছেন, যেই অ্যাড দেখালেই সেটা বোঝা যায় এটা কোমর ব্যথায় এই অয়েনমেন্ট লাগাতে হয়, কোমর ব্যথায় ওই অয়েনমেন্ট লাগাতে হয়, বাট কাজ কিন্তু সেরকম করে না। ওটা হচ্ছে একটা টেম্পোরারি বেসিসে। বাট যে ব্যায়ামটা আজকে আমার মা দেখাবে, সেই ব্যায়ামটা কিন্তু রেগুলারলি দুবেলা করলে কিন্তু কোমর ব্যথা পুরো পার্মানেন্টলি সলভ হয়ে যাবে। কোনো বেল্টও লাগাতে হবে না, কোনো অয়েনমেন্টও লাগাতে হবে না, কোনো ডাক্তারের কাছে যেতেও হবে না। কেন কি মা এই ব্যায়ামগুলো কিন্তু নিজেই ডাক্তারের কাছে পরামর্শ নিয়েই করেছে। ফিজিওথেরাপিস্টও মা লাগাতো আগে, যে কোমরে ব্যথা হলে কোমরে গরম কিছু দেওয়া বা অনেক কিছু পয়সা নষ্ট করেছে, উপকার যদিও পেয়েছে, বাট এই ব্যায়ামে কিন্তু খুব ভালো, আরো ভালো উপকার পাবে। একটু ব্যথা হলে এটা স্টার্ট করে দিলে দেখবে পুরো এই ব্যথাটা কন্ট্রোলেও চলে আসবে আর তাড়াতাড়ি সেরেও যাবে। এবার চলুন ডাইরেক্টলি আমরা ওই ব্যায়ামের দিকেই যাই। এবার এটা হচ্ছে কোমর ব্যথার ব্যায়াম। এবার কোমরটাকে 5-6 ইঞ্চি উপরে ওঠাতে হবে। প্রথম প্রথম না হলে এটা অল্প অল্প করে ওঠাবেন। দেখুন এই স্পেসটা খালি আছে, বোঝাই যাচ্ছে এই স্পেসটা কত ইঞ্চি উপরে উঠেছে। তো প্রথম প্রথম একটু অসুবিধা হবে, কিন্তু করতে পারবেন। এটা হচ্ছে যাদের কোমর নিয়ে সমস্যা। দু হাত এরকম পাশে থাকবে, দু পা হচ্ছে এরকম থাকবে, আর আরেক হাতও ওরকম থাকবে। ঠিক আছে, এবার এটাও 10 করে হোল্ড করে রাখতে হবে, 1 থেকে 10 সেকেন্ড। যাদের কোমর নিয়ে সমস্যা, কোমরে একটু মোচ লেগে গেছে, এইটা সঙ্গে সঙ্গে করে নেবেন, তাহলে কিন্তু ব্যথা একদম চলে যাবে। এর কোনো টাইম নেই যে সকালে করতে হবে, বিকেলে করতে হবে। কোমরে একটু প্রবলেম হলেই কিন্তু আপনারা করতেই পারেন। এবার আস্তে করে কোমরটাকে নামিয়ে দেবেন, হুট করে নামাবেন না, নালে কিন্তু মচকে যাবে কোমর। আবার সেকেন্ড বারও দেখিয়ে দিচ্ছি। এইগুলো কিন্তু সব খাটেই করবেন, কেউ কিন্তু কোমর পা ব্যথা হলে মেঝেতে করবেন না। আর আমাদের সব ভিডিওস গুলো কিন্তু হেলথ কেয়ার নামে একটা প্লেলিস্ট করা আছে, ওখানেই পেয়ে যাবেন প্রত্যেক বুধবার সকাল 10টায়। অবশ্যই কিন্তু দেখতে ভুলবেন না। আমরা এখানে দুটো দুটো করে এক্সারসাইজ দেখাই প্রত্যেক বুধবারে সকাল 10টায়। যখন উঠবেন তখন চিত হয়ে উঠবেন না, সবসময় কাত হয়ে উঠবেন। যখন উঠবেন তখন চিত হয়ে উঠবেন না, কাত হয়ে উঠবেন, সেটাও এখানে দেখিয়ে দেওয়া হবে। এরকম করে প্রথমে নামিয়ে নিলেন কোমরটা। এবার দেখুন কিভাবে উঠতে হবে, দেখাও। এই যে পাশ ফিরে তারপরে ধীরে ধীরে সাপোর্ট নিয়ে উঠবেন, নালে কিন্তু কোমরে কিন্তু আবার মোচ লেগে যাবে। এটা ছিল। এবার আমরা সেকেন্ড ব্যায়ামের দিকে চলে যাই। কোমরেরই এটাও ব্যায়াম। এরকম শুয়ে থাকতে হবে, তারপরে হাঁটুটাকে এরকম ভাঁজ করবেন এবং দু হাত দুপাশে থাকবে। এই দেখুন, হাঁটুটাকে ধীরে ধীরে প্রথমে বাঁদিক বা ডান দিক, তারপরে আবার বাঁদিক ডান দিক করে হাঁটুটাকে ধীরে ধীরে টার্ন করবেন। ওরকম প্রথম প্রথম না হলে যতটা হবে ততটাই করবেন, বেশি প্রেসার দেবেন না, নালে কিন্তু ওইটা আরো ব্যথা বেড়ে যেতে পারে। এটা 10 পর্যন্ত করলেই হবে। প্রথমে 5 করে কাউন্ট করবেন, তারপরে ওটা ধীরে ধীরে বাড়াবেন। হাঁটুটা কিন্তু একবারে মিশবে না, একটু ফাঁকা থাকবে। জোড়া অবস্থায় এগুলো হবে, কোনো হাঁটুতেও ফাঁক থাকবে না। এটাও দিনে 2 বার করে করবেন। আবারও বলছি, যাদের হাঁটু কোমর পা নিয়ে প্রবলেম আছে তারা মেঝেতে কোনো ব্যায়াম কোনোদিন করবেন না।
যোগা ম্যাট পেতে অনেকে দেখায়, সেইগুলো কিন্তু করা ঠিক না। বিছানাটা একটু শক্ত হলেই হবে, নরম একদম উঁচু জায়গায় করবেন। আর এমন নরম বিছানায় কিন্তু করবেন না যাতে যে কোমরে প্রবলেম হয়ে যাবে শেষে। আর এরকম প্রবলেম হলে একটু শক্ত বিছানায় শুতে বলে। শোয়া এবং বসা কোনো অবস্থায় নিচে করবেন না। আর শোয়া বসা যে কোনো কিছুই নিচে করবেন না, সবসময় উঁচু জায়গায় উঁচু জায়গায় চেষ্টা করবেন বসা। মন্দির মঠেও দেখেছেন অনেক টুল টুল পাওয়া যায় বয়স্কদের জন্য। আর এখনো তো দেখছি অ্যামাজন ফ্লিপকার্টে অনেক ফোল্ডিং টুলও পাওয়া যায়। ওরকম একটা যদি কিনে নেওয়া যায়, যেখানে বসার জায়গা পাবেন না, ওইটা বার করে আপনারা বুঝতেই পারেন। এবার এটাও কিন্তু যখন আপনারা উঠবেন তখন কিন্তু পাশ ফিরে উঠবেন, না হলে কিন্তু কোমরে লেগে যাবে। যখনই বিছানা থেকে উঠবেন পাশ ফিরে উঠবেন। ঘুম থেকে উঠলেও পাশ ফিরেই উঠবেন, যেরকম আমার মা পাশ ফিরে উঠছে। এই ছিল আমাদের আজকে দুটো ব্যায়াম। যেই ব্যায়াম দুটো মা দেখালেন সেই ব্যায়াম দুটো রেগুলারলি করবেন, দেখবেন আপনারা অনেক উপকার পেয়েছেন। আর যদি 1%ও ইমপ্রুভ হয় ব্যায়াম করার পর, অবশ্যই কমেন্টে কমেন্ট করবেন। কমেন্ট বক্স যাতে লোকে দেখে বুঝতে পারে না এটা সত্যিই উপকার পাওয়া যায়। আর আমরাও ইন্সপায়ার হব কি আরো এরকম নতুন নতুন ভিডিওস আনার জন্য। এটা মার কিন্তু বয়স অনেক হয়েছে, তাও মাকে বললাম যে তুমি একটু করে দেখাও, যাতে লোকে অনেকেই এখন বয়স্করা ভাবে কি এই বয়সে কি ব্যায়াম করবো, কিন্তু ওনাকে দেখেও অনেক লোক ইন্সপায়ার হতে পারে ব্যায়ামটা। সেই জন্য কিন্তু বলে কম বয়স থেকেই শুরু করতে হয়। মা ছোটবেলা থেকে ব্যায়াম করতো বলে এখনো প্রবলেম অতটা হয়নি। এখন বয়সের সাথে সাথে কোমর আর হাঁটু ব্যথার তো প্রবলেম হতেই পারে, তার জন্য মা বাড়িতে এসব করছে। পাহাড়ে ঘুরতে যায়, অনেক জায়গায় ঘুরতে যায় মা, কোনো প্রবলেম হয় না। অবশ্যই লোককে জানান কি এই ব্যায়াম করতে হয় কিভাবে, আমাদের লিঙ্ক দিয়ে দিন, তারাও চেষ্টা করুক বাড়িতে, তারাও খুশিতে থাকুক, সবাই খুশিতে থাকুক। আর এই চ্যানেলটা আরো গ্রো করুক, লোকের কাছে ঘরে ঘরে যেন পৌঁছে যায়। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।